Good morning, everybody. How are you? Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, now you are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about Curriculum Vitae or CB from English second paper for class 9 and 10. Dear students, from this class, what you will learn? You will be able to write Curriculum Vitae. আজকের এই ক্লাস থেকে তোমরা কিভাবে একটি সিবি অর্থাৎ কারিকুলাম ভিটা লিখতে হয় আর এই কারিকুলাম ভিটা আমাদের কি কাজে লাগে। আমরা যখন লেখাপড়া শেষ করে বিভিন্ন পর্যায়ে চাকরির জন্য প্রস্তুতি নেব, সেই প্রস্তুতি নেওয়ার পরে যে আবেদনপত্রটি কর্তৃপক্ষের নিকট দাখিল করা হবে বা যেখানে আমি চাকরি করতে চাই সেখানে যখন আমি একটি অ্যাপ্লিকেশন লিখব, সেই অ্যাপ্লিকেশানটি হচ্ছে জব অ্যাপ্লিকেশান। সেই জব অ্যাপ্লিকেশানে যে আমরা বিভিন্ন তথ্য প্রদান করে থাকি এই সিবি এর মাধ্যমে। এই আমরা লেখাপড়া শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইটেম সেটাই হচ্ছে এই কারিকুলাম ভিটা অর সিবি। আমরা এই কারিকুলাম ভিটা সংক্ষেপে সিবি বলে থাকি। এখন আমরা দেখি যে আমরা লেখাপড়া শেষ করার পরে বিভিন্ন পর্যায়ে আমরা কী কী জবের জন্য আমরা আবেদন করে থাকি। Suppose you are Salman, you have seen a vacancy advertisement for the position of a receptionist in Incepta Pharmaceutical Limited. Now write a CV with a covering letter for the post. Your CV must not exceed 1 page. এসএসসি পরীক্ষায় তুমি যখন এই অ্যাপ্লিকেশনটি লিখবে তখন তুমি যে কাভার লেটার অর্থাৎ কাভার লেটার লিখবে, সেই কাভার লেটারের সাথে তুমি যে সিভিটি লিখবে অর্থাৎ কারিকুলাম ভিটা, তোমার জীবন বৃত্তান্ত, তোমার যে পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ইনফরমেশানগুলো থাকবে এবং তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং যে প্রফেশনাল স্কিল যেগুলো থাকবে সেইগুলোই এই কারিকুলাম ভিটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর এই ইউর সিভি মাস্ট নট এক্সিড 1 পেজ। তোমার এই সিভিটি অর্থাৎ কারিকুলাম ভিটা অবশ্যই 1 পেজের বেশি হবে না, অর্থাৎ 1 পেজের মধ্যেই তোমাকে লিখতে হবে। Suppose you are Salman, you have seen a vacancy advertisement for the position of a receptionist in Incepta Pharmaceutical Limited. Now write a CV with a covering letter for the post. Your CV must not exceed 1 page. অর্থাৎ মনে করো তোমার নাম সালমান, পরীক্ষার সময় যদি এই জায়গায় নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেই নামটি তোমাকে ব্যবহার করতে হবে। এখন তুমি একটি বিজ্ঞাপন দেখেছো, সেই বিজ্ঞাপনে লেখা আছে এই রিসিপশনিস্ট, একজন রিসিপশনিস্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানিতে নিয়োগ করা হবে এবং সেখানে তোমার ওই রিসিপশনিস্ট পদের জন্য আবেদন করতে হবে। তাহলে এখানে আমাদের পদের নাম হচ্ছে রিসিপশনিস্ট। দেখি আর কি কি থাকে আমরা দেখি, অথবা এভাবে থাকতে পারে সাপোজ ইউ আর Toki or Taiba and you have passed HSC
ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে অ্যাড ফর দ্য পজিশন অফ এ হোটেল রিসিপশনিস্ট, এখন হোটেল রিসিপশনিস্ট হিসেবে আসতে পারে, ইন এ রিপুটেড হোটেল। নাও রাইট আ সিভি উইথ এ কাভার লেটার ফর দ্য পোস্ট, ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। অর্থাৎ এখানে হোটেল রিসিপশনিস্টের জন্য তোমাকে আবেদন করতে হবে। আর ইউ হ্যাভ পাসড এইচএসসি এক্সামিনেশন, এখানে তোমাকে খেয়াল রাখতে হবে তোমার সিভি এর মধ্যে এইচএসসি পর্যন্ত দেখাইতে হবে, এরপরে না দেখালেও চলবে। এরপর আমরা দেখি, সাপোজ you are Nasim or Nasima and you have completed MA in journalism, write a CV or resume with a cover letter for the post of a journalist or newscaster। তাহলে এখানে আমাদের পদের নাম হচ্ছে জার্নালিস্ট অথবা নিউজক্যাস্টার ইন এ রিপুটেড নিউজ এজেন্সি। নাও রাইট আ সিভি উইথ আ কাভার লেটার ফর দ্য পোস্ট। অর্থাৎ এই নিউজ ক্যাস্টার অথবা জার্নালিস্ট পদের জন্য তোমাকে আবেদন করতে হবে। আর ওখানে তুমি যেখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার নাম দেখাইতে হবে নাসিম আর নাসিমা, আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশানে দেখাতে হবে MA ইন জার্নালিজম, সর্বশেষ ডিগ্রি হচ্ছে MA ইন জার্নালিজম, এরপর BA অনার্স ইন জার্নালিজম। এইভাবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে তোমাকে লিখতে হবে। এরপর আমরা দেখি আরেকটি সিভি। সাপোজ ইউ আর বর্ণালী চৌধুরী অফ 5/7 মিরপুর 14 ঢাকা অ্যান্ড ইউ হ্যাভ পাসড MSc ইন কম্পিউটার সায়েন্স। এখানে তোমার পাশে এডুকেশনালের মধ্যে দেখাইতে হবে MSc ইন কম্পিউটার সায়েন্স। ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পজিশন অফ অ্যান IT অফিসার ইন এ mobile company. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. এখানে তোমাকে কম্পিউটার সায়েন্সের, আর তোমার পদের নাম হচ্ছে একজন IT অফিসার, আর IT অফিসার সে সাধারণত কম্পিউটার সায়েন্সের উপরে তার পড়াশোনা থাকে, অর্থাৎ MSc ইন কম্পিউটার সায়েন্স, BSc ইন কম্পিউটার সায়েন্স, এইভাবে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখাতে হবে। এই কোশ্চেন অন্যভাবে থাকতে পারে। সাপোজ ইউ আর শাহিন আহমেদ ওয়ার শাহিনা আক্তার অ্যান্ড ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পজিশন অফ অ্যান IT অফিসার ইন এ মোবাইল কোম্পানি। নাও রাইট আ CV উইথ এ কাভার লেটার ফর দ্য পোস্ট। ইউর CV শুড নট এক্সিড 1 পেজ। এখানে পোস্টের নাম হচ্ছে অ্যান IT অফিসার, আর নাম হচ্ছে শাহিন আহমেদ আর শাহিনা আক্তার। আমরা আরেকটু দেখি। সাপোজ ইউ আর তাশকিয়া or তৌকির and you have passed HSC and got a diploma on computer. Now write a CV with a cover letter for the post of a computer operator in a company. Your CV should not exceed 1 page. এখানে তোমার নাম দেখাইতে হবে তাশকিয়া or তৌকির, আর তুমি পাস দেখাইতে হবে HSC, আর HSC আর এর সাথে দেখাইতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এইভাবে ওখানে দেখাইতে হবে। আর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। সাপোজ আরেকটি দেখি। Suppose you are Imon, you have obtained MA degree from the University of Dhaka. ABC school is going to recruit some assistant teachers. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. এখানে আমাদের নাম হচ্ছে ইমন আহমেদ বা ইমন। ইউ হ্যাভ অবটেন্ড MA ডিগ্রি, তাহলে তোমাকে এডুকেশান কোয়ালিফিকেশানের মধ্যে দেখাতে হবে MA, আর ইউনিভার্সিটি দেখাতে হবে ঢাকা।
আর এবিসি স্কুলের নাম, যে স্কুলে তুমি আবেদন করবে সেই স্কুলের নাম হচ্ছে এবিসি স্কুল। আর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। আমাদের এই কোশ্চেনটি অন্যভাবে থাকতে পারে। সাপোজ you are Samir or Samira, an MA in English. You have seen a vacancy advertisement for the post of some English teachers in Uttara Model High School, Uttara. Now, write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. তোমার নাম দেখাইতে হবে সামির বা সামিরা, আর MA ইন ইংলিশ, এডুকেশন কোয়ালিফিকেশন দেখাইতে হবে MA ইন ইংলিশ, BA ইন ইংলিশ, এইভাবে। আর পোস্টের নাম ইংলিশ টিচার, আর স্কুলের নাম উত্তরা মডেল হাই স্কুল, উত্তরা। আমরা আরেকটি দেখি। সাপোজ ইউ আর রাতুল আহমেদ লুকিং ফর এ জব আফটার কমপ্লিটিং ইউর গ্র্যাজুয়েশন ইন লাইব্রেরি সায়েন্স। ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান ইন এ রিপুটেড কলেজ নেমড রূপসা ডিগ্রি কলেজ, রূপসা, খুলনা। নাও write a CV with a cover letter for the mentioned post. Your CV should not exceed 1 page. অর্থাৎ তোমার নাম হচ্ছে রাতুল আহমেদ, আর তোমার গ্র্যাজুয়েশন অর্থাৎ লেখাপড়া এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি লাইব্রেরি সায়েন্স, এই লাইব্রেরি সায়েন্সের উপরে তুমি গ্র্যাজুয়েশন করেছো, সেখানে দেখাইতে হবে লাইব্রেরি সায়েন্স। আর ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ লাইব্রেরিয়ান, পদের নাম হচ্ছে লাইব্রেরিয়ান, আর ইন এ রিপুটেড কলেজ নেমড রূপসা, অর্থাৎ রূপসা কলেজে, কলেজের নাম দিতে হবে রূপসা কলেজ, খুলনা। সাপোজ ইউ আর তামিম or Salma, you have come to know that some accounts officers will be recruited in Dutch Bangla Bank Limited. You are interested to be on. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. এক তোমার নাম এখানে দেখাইতে হবে তামিম আর সালমা, আর পদের নাম অ্যাকাউন্টস অফিসার, আর যেখানে তুমি আবেদন করবে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আরেকটি দেখি। সাপোজ ইউ আর রাকিবুল হাসান, ইউ হ্যাভ পাসড MBA from Dhaka University. Unilever Bangladesh Limited, a multinational company, is going to recruit some marketing officers. It invites the persons who are interested in marketing and sales. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. অর্থাৎ তোমার নাম রাকিবুল হাসান এবং তুমি MBA ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছো এবং আবেদন করতে চাও ইউনিলিভার বাংলাদেশ সে কোম্পানিতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। কি পদের জন্য? পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার। সাপোজ ইউ আর মোবারক, তোমার নাম মোবারক, ইউ হ্যাভ সিন অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার দ্যাট সাম ডিজাইন engineers are going to be appointed in Asian Limited. You want to apply for the post. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. এখানে তোমার নাম মোবারক এবং তুমি একটি বিজ্ঞাপন দেখেছো এবং পত্রিকার নাম ডেইলি স্টার, তোমাকে পত্রিকার নাম উল্লেখ করে দেওয়া আছে, সুতরাং ডেইলি স্টারই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। আর পদের নাম হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার, আর কোম্পানির নাম হচ্ছে এশিয়ান লিমিটেড, আর পোস্টের নাম হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার, আর নাম হচ্ছে মোবারক। এগুলো অবশ্যই তোমার সিভির মধ্যে এবং কভার লেটারের মধ্যে উল্লেখ থাকবে। সাপোজ ইউ আর লিমন or লিমা, গ্র্যাজুয়েটেড ইন কম্পিউটার সায়েন্স. ইউ হ্যাভ সিন আ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার প্রোগ্রামার ইন এ রিনাউন্ড কোম্পানি named Daffodil Computers. Now write a CV with a cover letter for the post. Your CV should not exceed 1 page. পদের নাম হচ্ছে a computer programmer. Your name লিমন or লিমা,
আর গ্র্যাজুয়েটেড ইন কম্পিউটার সায়েন্স, অর্থাৎ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এভাবে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে উল্লেখ করতে হবে। নাও আর সেই কোম্পানির নাম হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার্স। সাপোজ ইউ আর আমির হোসেন, experienced in working as a medical representative. You looked for an advertisement in the Daily Star that the Square Pharmaceuticals Limited 6 senior medical representative. Now write a CV with a cover letter for the post. তোমার নাম হচ্ছে আমির হোসেন এবং তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে তোমার অভিজ্ঞতা আছে এবং তুমি এই ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে পদের নাম হচ্ছে সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরির জন্য আবেদন করবে। তখন তুমি তোমার এই তথ্যগুলো দিতে হবে, অর্থাৎ তোমার নাম হচ্ছে আমির হোসেন, পদের নাম হচ্ছে সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এবার আমরা দেখি, এতক্ষণ আমরা দেখলাম যে বিজ্ঞাপন অর্থাৎ চাকরির বিজ্ঞাপন আমরা এসএসসি পরীক্ষায় যেগুলো সাধারণত যে ধরনের আসে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখি এই বিজ্ঞাপন মোতাবেক আমরা কিভাবে সেই অ্যাপ্লিকেশনটি লিখব, অর্থাৎ কাভার লেটার লিখব এবং সিভি লিখব। প্রথমে যে তারিখে আমাদের পরীক্ষা হবে সেই তারিখ লিখতে হবে শুরুতেই, যদি নভেম্বর হয় নভেম্বর, অক্টোবর হলে অর্থাৎ আমি যে তারিখে অ্যাপ্লিকেশনটি লিখব সেই প্রথমে তার সেই তারিখটি লিখতে হবে এবং তারিখটি লিখতে হবে প্রথমে মাসের নাম, তারপর তারিখ, এরপর কমা, এরপরে সাল। এরপর বিজ্ঞাপনের মধ্যে যদি কারো কাছে আবেদনটি লেখা হবে সেরকম কোনো কিছু যদি না লেখা থাকে তখন আমরা লিখব দ্য অ্যাডভার্টাইজার অর্থাৎ বিজ্ঞাপনদাতা। আমরা যদি বুঝতে না পারি যে কার নিকট আবেদনটি আমরা লিখব, অর্থাৎ বিজ্ঞাপনের ভাষা যদি স্পষ্ট না হয়, অর্থাৎ কোথায় কার কাছে লিখব সেরকম যদি কিছু না থাকে তখন আমরা দ্য অ্যাডভার্টাইজার হিসেবে আমরা লিখব শুরুতে। আর যদি বোঝা যায় যে এই স্থানে যে প্রধান ব্যক্তি কে, সেই প্রধান ব্যক্তির বরাবরে আমাদের আবেদনটি লিখতে হবে, সেটা হতে পারে দ্য জেনারেল ম্যানেজার হতে পারে, অর্থাৎ যে কোম্পানিতে যে প্রধান অর্থাৎ যিনি পরিচালনা করেন তার নিকটে লিখতে হবে। দ্য জেনারেল ম্যানেজার, দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য ডাইরেক্টর, দ্য অথরিটি কনসার্নড, অথবা আমরা এই যে অ্যাডভার্টাইজার এর আরেকটু সুন্দর যে মার্জিত ভাষা হচ্ছে দ্য অথরিটি কনসার্নড অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি স্কুল কলেজ যদি হয় তখন কলেজ হলে দ্য প্রিন্সিপাল অথবা দ্য সেক্রেটারি হতে পারে, দ্য হেডমাস্টার হতে পারে, অর্থাৎ ওখানে উল্লেখ থাকবে। অর্থাৎ বিজ্ঞাপনটি দেখেই আমরা বুঝতে পারবো যে আমরা কার নিকট লিখব। যদি কোম্পানি হয় সেই কোম্পানির এরপরে আমরা অর্থাৎ দ্য অ্যাডভার্টাইজার, দ্য জেনারেল ম্যানেজার, দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য ডাইরেক্টর, দ্য অথরিটি কনসার্নড, দ্য প্রিন্সিপাল, দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার, এগুলো লেখার পরে তারপর আমরা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম লিখব, ডেল্টা গ্রুপ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সিমেন্স বাংলাদেশ লিমিটেড, এইভাবে যে কোম্পানিগুলো থাকবে, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড যে কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম লিখব। এরপরে যদি স্কুল বা কলেজ হয় তখন স্কুল হলে, হাই স্কুল হলে যে স্কুলের নাম থাকবে সেই নাম লিখব, কলেজ হলে কলেজের নাম লিখব। এরপর স্থান, যে স্থানে সেই কোম্পানিটি বা স্কুল কলেজ প্রতিষ্ঠিত সেই স্থানের নাম লিখব। এরপরে আমরা সাবজেক্ট লিখব। সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ জার্নালিস্ট, আমরা অনেক সময় ভুল করে এখানে প্রেয়ার ফর লিখি, আমরা প্রেয়ার ফর লিখবো না, আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ জার্নালিস্ট যদি হয় জার্নালিস্ট, রিসিপশনিস্ট হলে রিসিপশনিস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ জার্নালিস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ রিসিপশনিস্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার, অ্যান হবে কারণ এখানে এ আছে অর্থাৎ ভায়োলেট,
application for the post of an IT officer, application for the post of a medical representative, application for the post of a senior officer, application for the post of a librarian, application for the post of a marketing manager, application for the post of a public relation officer, application for the post of a computer operator, application for the post of an accounts officer, application for the post of an assistant teacher। আমরা এইভাবে application for the post of a research and development officer এইভাবে আমাদের অর্থাৎ যে পেপারের মধ্যে যে পদের নাম থাকবে সেই পদের নাম আমরা লিখব। যেমন এটা হচ্ছে আমাদের পদের নাম, এই পদের নামটা আমরা লিখব অ্যাপ্লিকেশান ফর দ্য, পদের নাম লিখব অর্থাৎ সাবজেক্ট যেটা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফে যে পদের জন্য আমরা আবেদনটি করব সেই আবেদন সেইটা লিখব। সেটা জার্নালিস্ট হতে পারে, রিসিপশনিস্ট হতে পারে, অ্যাকাউন্টস অফিসার হতে পারে, আইটি অফিসার হতে পারে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, সিনিয়র অফিসার হতে পারে, লাইব্রেরিয়ান হতে পারে, মার্কেটিং ম্যানেজার হতে পারে, পাবলিক রিলেশন অফিসার হতে পারে, কম্পিউটার অপারেটর হতে পারে, অ্যাকাউন্টস অফিসার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে। অর্থাৎ যে পদ অর্থাৎ যে পোস্টের জন্য আমরা আবেদন করব সেই পোস্টের নাম লিখতে হবে। এরপরে আমরা লিখব ডিয়ার স্যার, লিখব ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য, এখানে আমরা দেখব যে বিজ্ঞাপনটি যে পত্রিকায় যে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে সেই পত্রিকার নাম লিখব এবং যে তারিখে প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটি সেই ডেট লিখব। এরপরে কমা দেব আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ, অর্থাৎ যে আবেদনের যে পদের জন্য আমরা আবেদন করব সেটা আমরা লিখব। সেটা হতে পারে আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, আর পাবলিক রিলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, মোবাইল অপারেটর, অ্যাকাউন্ট অফিসার, এ সিনিয়র মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এইভাবে যে পদের নাম সেটা লিখব। এরপরে লিখব ইন ইউর এস্টিমড, যদি কোম্পানি হয় কোম্পানি লিখব, স্কুল হলে স্কুল লিখব, কলেজ হলে কলেজ লিখব। কলেজের নাম লিখব না বা কোম্পানিরও নাম লিখব না, এখানে লিখব ইন ইউর এস্টিমড কোম্পানি অর স্কুল অর কলেজ অর ইনস্টিটিউশন, অর্থাৎ যেখানে আমরা আবেদনটি করব সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, মাল্টি ন্যাশনাল কোম্পানি হতে পারে। যেখানে আমরা কোম্পানি হলে কোম্পানি লিখব, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ লিখব। নেক্সট, মাই কমপ্লিট কারিকুলাম ভিটা and other documents are enclosed herewith for your kind consideration। এরপর আমরা লিখব এই কথাটা সব অ্যাপ্লিকেশনের জন্য এই সেন্টেন্সটি লিখব যে আমার কমপ্লিট যে কারিকুলাম ভিটা অ্যান্ড আদার অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলো আমি এই আবেদন আপনার সদয় বিবেচনার জন্য এখানে সংযুক্ত করা হলো। এরপরে লিখব হোপিং টু গেট অ্যান ইন্টারভিউ কার্ড ফ্রম ইউ, অর্থাৎ আপনার নিকট থেকে যে ইন্টারভিউ কার্ড পাওয়ার প্রত্যাশা করছি। এরপরে আমরা লিখব থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ লেখার পরে আমাদের যে নামটি লিখতে হবে, প্রথমে স্পষ্ট করে নাম লিখতে হবে, সেই এখন নাম প্রথমে স্পষ্ট করে নাম লিখতে হবে, এরপরে সিগনেচার, এরপরে তারিখ দিতে হবে, যে তারিখে আমরা অ্যাপ্লিকেশনটি লিখব সেই তারিখে। এখানে সবচেয়ে মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যে তারিখে অ্যাপ্লিকেশনটি লিখব সেই তারিখটি আমরা শুরুতে, অ্যাপ্লিকেশনের শুরুতে লিখব। এই যে তারিখে আমি অ্যাপ্লিকেশনটি লিখতে বসবো সেই তারিখটি এখানে দিতে হবে। এরপরে যে তারিখে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই তারিখটি লিখব। আমরা যদি বিজ্ঞাপনের মধ্যে যদি এটি না থাকে তাহলে আমরা চিন্তা করব যে তারিখে লিখব তার 3-4 দিন আগের ডেট এখানে আমরা লিখব।
পরীক্ষার সময় আমরা যে তারিখে চিঠি লিখব, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আবেদনটি লিখব, সে আবেদনের 3-4 দিন আগের ডেটটা এখানে লিখতে হবে। আর শেষে আমরা যে তারিখে, অর্থাৎ শুরুতে এবং শেষে যে তারিখ, এই তারিখ ঠিক থাকবে। আর নাম অবশ্যই প্রথমে স্পষ্ট করে লিখতে হবে, এরপরে সিগনেচার ব্যবহার করতে হবে। এটা হলো আমাদের যে আবেদনপত্রটি, অর্থাৎ এই তারিখ থেকে আর পরবর্তী শেষ তারিখ পর্যন্ত এবং নাম পর্যন্ত অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে। এবং পরবর্তী পৃষ্ঠায় আমাদের যা লিখতে হবে, প্রথমে লিখতে হবে একজনের নাম লিখতে হবে, কারিকুলাম ভিটা অফ শাম্মী, যার নাম সে লিখবে। নেম শাম্মী আক্তার, ফাদার্স নেম মোহাম্মদ আনোয়ার হোসেন, মাদার্স নেম রানী বেগম, এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আমরা যে দেখি অনেকে যে কাজটি করে সেটা হচ্ছে শুধুমাত্র এই ঢাকা লেখে, ঢাকা আর কিছুই থাকে না, কিন্তু একটা নাম্বার থাকবে, এই হাউস নাম্বার, রোড নাম্বার, এরকম কিছু একটা থাকবে। আপনার একটা নাম্বার দিলে এই 24 ইব্রাহিমপুর ঢাকা বা 24 মিরপুর, এভাবে লিখলেও কিন্তু হবে না। যে স্থান, সেই স্থানে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটি লিখতে হবে, ব্যবহার করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই একই আর কি। আমাদের যে অ্যাড্রেসটি সেটা অ্যাড্রেস সহ লিখতে হবে। শুধু ঢাকা বা শুধু মিরপুর বা শুধু স্থানের নাম লিখলে কিন্তু হবে না। এরপরে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ লিখতে হবে। ন্যাশনালিটি, বাংলাদেশি বাই বার্থ। এরপরে যে রিলিজিয়ন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড। এখন এই ডেট অফ বার্থ সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেক সময় আমরা এসএসসি পাস, এখন তোমাকে যখন এসএসসি পরীক্ষা দাও বা দেবে বা দেওয়ার প্রত্যাশা করেছো, তখন তোমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের লেখা থাকবে সাপোজ, অর্থাৎ মনে করো যে তুমি এই পদের জন্য আবেদন করছো। আর তুমি যে ভুল কাজটি করার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে এই ডেট অফ বার্থ, তোমার নিজের ডেট অফ বার্থ দিয়ে দাও। কিন্তু তুমি যখন এই অ্যাপ্লিকেশনটি লিখবে তখনও তো কিন্তু তুমি এই মাস্টার ডিগ্রি তুমি পাশ করোনি, অর্থাৎ তুমি যদি তোমার নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে দাও তাহলে তোমার এই জন্মের আগেই দেখা যাবে যে এসএসসি পাশ করে গিয়েছে এখানে, যদি তুমি সেইভাবে তুমি সালগুলো ব্যবহার করো। এই জন্য তুমি অবশ্যই এখান থেকে হিসাব করে যে লাস্ট যে মাস্টার ডিগ্রি, তারপরে গ্র্যাজুয়েট, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি 14 থেকে 16 বছর হতে হবে, সেইভাবে হিসাব করে তোমাকে এখানে ডেট অফ বার্থ ব্যবহার করতে হবে। অর্থাৎ 96 সাল যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে এসএসসি পরীক্ষা এই 4 বছর, এখানে 4 আর হচ্ছে এখানে হচ্ছে 10, অর্থাৎ 14 বছরে তুমি এসএসসি পরীক্ষা দিবে। এরপরে এইচএসসি পরীক্ষা দেবে তার 2 বছর পরে, তারপরে 4 বছর বা 5 বছর পর হচ্ছে, সেই 4 বছর পর যদি হয় তাহলে 16 বা 17তে তুমি দেবে গ্র্যাজুয়েট অর্থাৎ অনার্স পরীক্ষা। এরপরে তুমি মাস্টার্স দেবে, আর 2 বা 1 বা 2 বা 3 বছর পরে মাস্টার্স। তোমাকে সালগুলো এইভাবে হিসাব করে চিন্তা করে করে ব্যবহার করতে হবে। তাহলে বাংলাদেশি বাই বার্থ, জন্মসূত্রে ইসলাম, তাহলে এই ডেট অফ বার্থ তোমাকে অবশ্যই হিসাব করে তোমাকে এখানে লিখতে হবে। কারণ প্রশ্নে দেয়াই থাকে যে মনে করো তুমি, অর্থাৎ তোমাকে কল্পনা করে নিতে হবে, ধরে নিতে হবে যে তুমি এই পদের জন্য আবেদন করছো, আর তোমাকে সেইভাবেই সব কিছু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আর যখন তুমি এই মাস্টার ডিগ্রি যখন পাশ করে যাবে তখন তুমি তোমার অরিজিনাল যা আছে সব কিছু তোমার ব্যবহার করতে হবে, আর এখানে তোমাকে সম্পূর্ণ কল্পনা করে লিখতে হবে। এরপর এডুকেশনাল, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিগ্রিজ, এখানে এইভাবে সব করতে হবে। অনেক সময় দেখা যায়
যে তোমরা যখন শুরু করো একটি পাতার মধ্যে যখন লিখতে হবে, তখন দেখা যায় উপর থেকে অনেক স্পেস রেখে, অনেক জায়গা রেখে শেষে দিকে যে এই কথাগুলো আর লেখার কোনো স্কোপ থাকে না। সেজন্য আগে থেকেই বেশি বেশি করে লিখে প্র্যাকটিস করবে, এবং যেভাবে এক পৃষ্ঠার মধ্যে হবে ঠিক সেইভাবেই তোমাকে অভ্যাস করতে হবে। এমকম অর্থাৎ যদি কোনো ব্যাংক রিলেটেড হয়, কোম্পানি রিলেটেড হয়, সেখানে তার রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে। সে এমকম হতে পারে, এমএ হতে পারে, এমএসসি হতে পারে। তাহলে কি এমএ, এমকম, এমএসসি, বিকম, বিএ, বিএসসি আর এইচএসসি ঠিক থাকবে। তাহলে আমাদের এই পয়েন্ট জিপিএ 3.45, অনেকে এসএসসি এবং এইচএসসিতে 5.5 আছে, এখন 5.5 দিয়ে দেয়, কিন্তু না, আমাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স লেভেলে জিপিএ 4 হচ্ছে সর্বোচ্চ। তার মধ্যে যে জিপিএ পাওয়া হয় সেটাই এখানে লেখা হয়, অর্থাৎ 5 গ্র্যাজুয়েশন লেভেল এবং মাস্টার্স লেভেলে নাই। অর্থাৎ জিপিএ গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স লেভেলে 4-এর মধ্যে ধরা হয়, 4 স্কেলে ধরা হয়। এটাকে বলা স্কেল অফ রেজাল্ট। তাহলে আমাদের এই এমকম অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রিটা আগে লিখতে হবে, অর্থাৎ 3.45, ইয়ার অফ পাসিং লিখতে হবে, যে সালে পাস, ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, এরপর বোর্ড বা ইউনিভার্সিটি। যখন গ্র্যাজুয়েশন বা মাস্টার্স হয় তখন কিন্তু ইউনিভার্সিটির নাম লিখতে হবে। আর অনেক সময় দেখা যায় যে বিজ্ঞাপনে ইউনিভার্সিটির নাম লেখা থাকে, যে এই ইউনিভার্সিটি থেকে, তখন সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে। বিকম অনার্স 3.45, 2070, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। এরপর এইচএসসি 5, 2012, ঢাকা সিটি কলেজ, ঢাকা বোর্ড। এখানে আমাদের যে এইচএসসি এবং এসএসসি এটা বোর্ডের আন্ডারে, অর্থাৎ ঢাকা বোর্ডের লিখতে হবে। আর যখন মাস্টার্স লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল তখন হচ্ছে ইউনিভার্সিটির লিখতে হবে। এসএসসি 5, 2010, রোটারি হাই স্কুল, ঢাকা বোর্ড। এরপর কল্পনা করে নিতে হবে তোমার অভিজ্ঞতাও আছে। এক্সপিরিয়েন্স 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ রিসার্চ, 2 years, 3 years, 5 years, এইভাবে একটা এক্সপিরিয়েন্স ওখানে উল্লেখ করতে হবে। 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ যে পদে তুমি আবেদন করেছো ঠিক ওই পোস্টের নাম লিখতে হবে। 2 years এক্সপিরিয়েন্স অ্যাজ এ রিসার্চ ডেভেলপমেন্ট অফিসার, or a public relation officer, computer operator, mobile operator, accounts officer, newscaster, journalism, এইভাবে লিখতে হবে। এরপরে যে স্থানে তুমি চাকরি করছো, যদি কোম্পানি হয় তাহলে একটা কোম্পানির নাম লিখতে হবে, আর যদি স্কুল কলেজ হয় তাহলে যে স্কুল বা কলেজ আবেদন করেছো অন্য একটি কলেজ বা স্কুলের নাম লিখতে হবে। আর এখানেও ঠিক একইভাবে যে কোম্পানিতে আবেদন করেছো সেই কোম্পানি ছাড়া আর অন্য কোনো একটি কোম্পানির নাম লিখতে হবে। যখন তুমি বাস্তব জীবনে যাবে তখন বাস্তব যে যেখানে চাকরি করেছিলে সেই কথাটি তোমাকে লিখতে হবে। এইভাবে তুমি একটি চাকরির আবেদন করতে পারবে। এরপর তোমাকে তোমার যে স্কিল আছে সেই স্কিলগুলো তোমাকে উল্লেখ করতে হবে, যেমন ফ্লুয়েন্ট বোথ ইন ইংলিশ অ্যান্ড বাংলা, এবার কম্পিউটার স্কিল থাকতে পারে, এরপরে প্রফেশনাল স্কিল থাকতে পারে, এগুলো লিখবে। এরপর রেফারেন্স যদি থাকে তখন রেফারেন্স লিখবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই সিভিটি এসএসসি পরীক্ষার সময় 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এখানে প্রশ্নের মধ্যে মেনশনই করে দেওয়া আছে, ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ, অর্থাৎ এই আবেদনটি 1 পৃষ্ঠার মধ্যে, আর এই যে সিভি অর্থাৎ কারিকুলাম ভিটা অফ যে নাম যে লিখবে তার নাম, অর্থাৎ এখান থেকে এইটু আর 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। তাহলে আমাদের মনে রাখার বিষয়। আর লাস্টে কিন্তু এখন অবশ্যই তোমাকে সেই আগের মতো নামটি লিখতে হবে এবং ইনিশিয়াল সিগনেচার লিখতে হবে এবং ডেট দিতে হবে, যে তারিখে তুমি অ্যাপ্লিকেশনটি করবে সেই ডেট দিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ফ্রম দিস ক্লাস হোয়াট উই হ্যাভ লার্নড, আমরা এই ক্লাস থেকে তাহলে আমরা কি শিখলাম, যে আমরা লেখাপড়া শেষ করার পরে আমরা যে আবেদন করব, চাকরির জন্য আবেদন করব,
সেই আবেদনপত্রটি কিভাবে লিখতে হবে, আবেদনপত্র লিখতে হলে সেই অ্যাপ্লিকেশান কভার লেটার কিভাবে লিখতে হবে, তার সঙ্গে কিভাবে সিভি লিখতে হবে এবং সিভির মধ্যে কি কি উল্লেখ করতে হবে, তারিখ কিভাবে লিখতে হবে, পোস্টের নাম অর্থাৎ পদের নাম কিভাবে লিখতে হবে, পেপার কোন পেপারে প্রকাশিত হয়েছে সেই পেপারের নাম লিখতে হবে এবং কিভাবে সিগনেচার দিতে হবে, কীভাবে ঠিকানা লিখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এটা লিখতে হবে এবং ডেট অফ বার্থ কীভাবে লিখতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো কীভাবে লিখতে হবে, গ্র্যাজুয়েট লেভেল এবং মাস্টার্স লেভেলের ডিগ্রিগুলো কীভাবে লিখতে হবে, যদি এমএসসি হয়, বিএসসি হয়, এমএসসি, এমকম, এমএ, বিএসসি, বিকম, বিএ, এইভাবে কীভাবে লিখতে হবে এবং তার যে জিপিএ কত মধ্যে এসএসসি এবং এইচএসসিতে 5-এর মধ্যে প্রচলিত আছে, আর গ্র্যাজুয়েট লেভেল মাস্টার্স লেভেলে 4-এর মধ্যে জিপিএ কাউন্ট করা হয়। এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, নাও let me finish here. See you at next class. Till then, Allah Hafiz.